সকাল সকাল আজকে রান্নাঘরে চলে এসেছি। ঘুম থেকে উঠে সমস্ত সংসারের কাজ করে নিয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম, কারণ তোমাদের দাদাভাইয়ের আজকে মিটিং আছে, তাড়াতাড়ি চলে যাবে। আর তোমাদের দাদাভাই এই শীতকাল আসলে না শুধু পেঁয়াজকলি নিয়ে আসবে, এত ভালোবাসে পেঁয়াজকলি খেতে, বাজারে গেলেই পেঁয়াজকলি নিয়ে আসবে। আর নিয়ে এসছে বাটা মাছ, সেগুলো আমার জন্যই নিয়ে এসছে। সেগুলো পরে ঝোল করব। তোমাদের দাদাভাই আগে অফিসে যাবে, এখন তাকে একটু পেঁয়াজকলি ভাজা করে দেবো। আর শীতের পেঁয়াজকলি খেতে খুব ভালো। তো বললো এখন শীতের প্রথম প্রথম পেঁয়াজকলিটা খুব ভালো থাকে, পরে আঁশ হয়ে যায় আর খাওয়া যায় না। তাই এখনই যতটা পারো পেঁয়াজকলি খেয়ে নাও। তাই পেঁয়াজকালু আলু ভাজা করছি, ডাল করব। তোমাদের দাদাভাই পেঁয়াজকলি ভাজা আর ডাল দিয়ে খেয়ে অফিসে চলে যাবে। তারপরে আমি করব বাটা মাছ। মেয়ে বলেছে আবার সর্ষে দিয়ে বাটা মাছ রান্না করতে, একটু ধনেপাতা দিয়ে। সেই কারণে আগে তোমাদের দাদাভাইয়ের রান্নাটা করে দিলাম, তোমাদের দাদাভাই খেয়ে চলে যাবে। এইবার দেখো শিলে সর্ষে বেটে নিলাম। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। ডালটা মোটামুটি হয়ে এসছে। এবার তেলে কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর সর্ষে আর অল্প একটু পোস্ত আমি বেটে দিলাম শিলে। এইবার এখন একটু হলুদ দিয়ে দেব। হলুদটা একটু কমই দেব। আর বাটা মাছগুলো আগে থাকতে একটু বেশ লাল করে ভেজে নিয়েছি। সর্ষে তো বেশি তেলে কষানো যায় না, তাহলে তেতো হয়ে যায়। তাই একটু কষতে কষতে আমি দিয়ে দিলাম নুন। আর এইবার একটু ঝোলের জন্য দিয়ে দেব জল। আর এই সময় একটু জলটা ফুটিয়ে নিলে না একটু ভালো হয়, কিন্তু সময়ের অভাবে আমি পারলাম না। জল ফোটানো জল দিলে ঝোলটা বেশ টেস্ট হয়। ভাজা মাছগুলো দেখো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর ধনেপাতাটা আগে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম আমি ছোটো ছোটো করে। আর নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে সর্ষে পোস্তর একটা টেস্ট আলাদাই হয়ে যায়। দেখো রঙটা এত সুন্দর হয়েছে। তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে জানাও।